হ্যালো বন্ধুরা, সকলকে জানাই আমার আপনার চ্যানেল মাই টেক কিউরিওসিটিতে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যেটা শিখব, এর আগেও আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছি। এ- এখন আমি এটার একটা ডিটেলস শিখব। আজ যে ভিডিওটা আমরা দেখব বা আজ যা শিখব সেটা হচ্ছে বাড়ির যে হাউস ওয়্যারিং হয় তার একদম প্রাথমিক ধাপ। সেখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ বাড়ির যে হাউস ওয়্যারিং সিস্টেম সেই সম্পর্কে জানব এবং একটা বোর্ডে কানেকশন কিভাবে হয় সেটা প্রত্যেকটা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা শিখব। তো এর জন্য আমরা আজ যেটা শিখব একদম প্রাথমিক ধারণা, যে একটা সিম্পল একটা লাইট আছে এবং সেটাকে যদি আমরা একটা সুইচ দিয়ে অন অফ করাতে চাই, তাহলে সেটা আমাদের কানেকশনটা ভাবে করতে পারি। তো এর জন্যে আমাদের যেটা মূল জিনিস লাগবে, তিনটি জিনিস। এক নম্বর হচ্ছে আপনাকে সাপ্লাই, যে ভোল্টেজ বা সাপ্লাই দেব কারেন্ট, সেটার একটা সোর্স দরকার। তো এই সোর্সটা আপনার কোনো এমসিবি থেকে নিতে পারেন, অথবা বাড়িতে যে সকেট আছে সেখান থেকে। সাধারণত কোনো সুইচ বোর্ডে যে সাপ্লাইটা আসে সেটা কোনো না কোনো এমসিবি বক্স থেকে। তো চলুন বন্ধুরা, হাউস ওয়্যারিংয়ের একদম প্রাথমিক, একদম সিম্পল, যেখান থেকে আমরা বিভিন্ন কানেকশান শিখবো, তার আগে একটা সিম্পল ধারণা যে ইলেকট্রিসিটির যে মূল যে কানেকশান হয় সেটা আমরা কিভাবে করতে পারি। তো এখানে তো আমার কাছে এখন এমসিবি এই নেই, কিন্তু আমার একটা শর্টস ভিডিও দেখতে পারবেন, সেখানে এমসিবি সুইচ এবং লাইট দিয়ে কানেকশন দেখানো হয়েছে। এখানে এমসিবির বদলে আমরা একটা ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি যেহেতু, এবং এখানে আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো কিভাবে সাপ্লাই কোথা থেকে কোথায় যাচ্ছে। তো প্রথমে আমরা একটা এসি ভোল্টেজ সোর্স নেব। এসি কেন? এসি মানে অল্টারনেটিভ কারেন্ট সোর্স। তো আমাদের বাড়িতে যেগুলো আসে সেটা সাধারণত এসি হয়। ডিসি যেমন ব্যাটারি সোর্স যেগুলো থাকে সেগুলো ডিসি। তো আমরা একটা নিয়ে নিলাম এসি সাপ্লাই সোর্স। তো এসি সাপ্লাই সোর্সে দেখতে পাচ্ছেন যে চিহ্নটা আছে সাইন ওয়েভের মতন। কেন? এগুলো নিয়ে ডিটেলস আমরা একটা ভিডিওতে করব, যেখানে আমরা দেখাবো যে ডিসি আর এসির মধ্যে কি পার্থক্য, এবং সেটা অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখব। তো এই যে এসিটা নিলাম, আমাদের বাড়িতে যে সাপ্লাই ভোল্টেজটা আসছে সেটা সাধারণত আসে 240 ভোল্ট এসির। এটা 220-250-এর মধ্যে রেঞ্জে থাকে। তো 240 ভোল্ট এসি। তো আমি এখানে দেখুন এসি যে 10 আছে, আমি এটাকে করে নিলাম 240 ভোল্ট। এখানে ভোল্ট লেখা আছে। আর যে ফ্রিকোয়েন্সিটা থাকে আমাদের এসি, সেটা হচ্ছে 50 হার্জ। তো এটাও আমি করে নিলাম 50 হার্জ। এরপরে আমি একটা সাপ্লাই সোর্স পেয়ে গেলাম। তো এই সাপ্লাই সোর্সটা সাধারণত কি বললাম, এক নম্বর হতে পারে আমাদের যেগুলো এমসিবি। তো এমসিবি যে আউটপুট থাকে সেখান থেকে আমরা নিতে পারি, যেটা সাধারণত ডিস্ট্রিবিউশন বক্স থেকে আমাদের আসে। এরপরে আমরা একটা নিয়ে নেব সুইচ, সিঙ্গেল সুইচ। ঠিক আছে? তো সিঙ্গেল সুইচের জন্য আমরা একটা নিয়ে নিলাম সুইচ ইনপুট কম্পোনেন্টস সুইচ। এই যে এসপিএসটি সুইচ, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ বলে এটাকে, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ। তো সুইচটা আমি নিয়ে নিলাম। তো সিঙ্গেল পোল মানে আমি একবার অফ করব, যখন অন করব সেটা সবসময় অন থাকবে, আর যখন অফ করব সেটা সবসময় অফ থাকবে। তো এগুলো সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ। এরপরে আমি একটা আউটপুট নেব। আউটপুট বলতে একটা কিছু জ্বালানোর জন্য। তো এখানে আমি একটা ফিলামেন্ট ল্যাম্প নিয়ে নেব। তো ইলুমিনেশন ফিলামেন্ট ল্যাম্প, এই একটা আমার ফিলামেন্ট ল্যাম্প। এই ফিলামেন্ট ল্যাম্পটা অবশ্যই রেটিং হতে হবে
240 ভোল্ট, ওয়াটেজ আপনার 60 হতে পারে, 40 হতে পারে। এখন এই যে এলইডি গুলো আছে সেগুলো সাধারণত হয় 10 ওয়াট, 8 ওয়াট, 12 ওয়াট, 20 ওয়াট এরকম। কিন্তু আমি এখানে একটা বাল্ব, যে ফিলামেন্ট ল্যাম্প আছে সেই অনুসারে আমি দেখাচ্ছি। তো 240 ভোল্ট 60 ওয়াটের বাল্ব এখানে আমি নিয়ে নিলাম। এইবারে এই যে কানেকশনটা হবে সেটা কিভাবে হবে? তো অলওয়েজ আমরা যে কানেকশনটা করি তার আগে একটা কথা বলে রাখি, এসি কোনো ডিরেকশন থাকে না। অর্থাৎ এসির যে আমরা আমরা যে বলি না একটা ফেজ নিউট্রাল, তো ফেজ নিউট্রাল আলাদা হয় না, মানে এটা ডিরেকশন চেঞ্জ হতে থাকে অ্যাজ পার ফ্রিকোয়েন্সি। অর্থাৎ ফ্রিকোয়েন্সি 50 হার্জ, এর মানে 1 সেকেন্ডে 50 বার পজিটিভ সাইকেলে যাবে, 50 বার নেগেটিভ সাইকেলে যাবে। টোটাল এই পজিটিভ আর নেগেটিভ মিলিয়ে 50 টাইমস হবে। তো এর কোনো নেই। তবুও আমরা ফেজ অলওয়েজ যখন আমরা বাড়িতে ওয়্যারিং করব, যে ফেজ সাপ্লাইটা আসবে, অর্থাৎ আমরা যেখানে টেস্টার দিয়ে যদি আমরা চেক করি, বাড়িতে সাধারণত আমরা করে থাকি, সেই টেস্টারে যেখানে টেস্টারটা গ্লো করে সেটাকে আমরা বলি ফেজ, আর যেটাতে সাপ গ্লো করছে না সেটাকে আমরা বলি নিউট্রাল। তো সুইচে যে কানেকশনটা ফার্স্ট আসবে, অর্থাৎ এমসিবি থেকে হতে পারে বা সকেট থেকে হতে পারে। তো আমি এমসিবি থেকেই ধরে নেব, কারণ এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এমসিবি থেকে যেটা আসছে সেটা হচ্ছে ফেজ। তো এখানে দেখুন, এখানে পজিটিভ লেখা আছে। তো এইখান থেকে একটা তার নিয়ে, ওয়্যার নিয়ে আমি সুইচে সাপ্লাইটা দিলাম। এইবার সুইচের যে অন্য প্রান্ত অর্থাৎ আউটপুট, সেইখান থেকে আমি কি করব, আরেকটু সাপ্লাই নিয়ে দিয়ে দেব বা কানেকশন করব বাল্বের বা লাইটের একটি প্রান্ত। হয়ে গেল। তাহলে বাল্বের আরেকটা প্রান্ত নিশ্চয়ই ওপেন আছে, সেইটার সঙ্গে আমি কি করব, যে ভোল্টেজ সোর্স আছে সেই ভোল্টেজ সোর্সের নিউট্রালে আমরা কানেকশন করব। তো আমরা নিয়ে গেলাম নিউট্রাল কানেকশন। তো আমরা অলওয়েজ জানি যে ইলেকট্রিক্যাল কানেকশানে যেখান থেকে শুরু করবে অবশ্যই পাথ কমপ্লিট হতে হবে। তো এর জন্য আমরা পাথটা কমপ্লিট করলাম। তো এরপরে আমরা দেখব লাইটটা কিভাবে। তার মানে আমি এখন পুরো কমপ্লিট, কিন্তু আমার সুইচটা এখন কি আছে, ওপেন কন্ডিশনে। তাহলে আমার এই সুইচটা যখনই আমি ক্লোজ করব, তো নিশ্চয়ই আমার কি হবে, লাইটটা জ্বলা উচিত। তো সেটাই আমরা এবার দেখব। তো এই সুইচের এখানে ক্লিক করলাম। এবারে এটা দেখার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, রান করতে হবে। তো এটা নিয়ে আমি একটু রান করলাম। এবার দেখুন সুইচ ওপেন আছে, লাইট বন্ধ আছে। সুইচটাকে আমি ক্লোজ করলাম, দেখুন লাইটটা গ্লো করছে। তার মানে আমার কানেকশন হয়ে গেছে, লাইট জ্বলছে। এটারই যদি আমি কারেন্টের হিসাবে দেখি, অর্থাৎ কারেন্টটা কোন দিকে যাচ্ছে, তো কারেন্ট ফ্লো হিসাবে যদি দেখি, তো দেখতে পাচ্ছেন এইভাবে একটা কানেকশন আমাদের কমপ্লিট হলো। আমরা যদি এটা ভোল্টেজ লেভেলেও দেখতে পারি, দেখুন এইখানে যদি আপনারা দেখেন এই যে ভোল্টেজ কোন দিকে যাচ্ছে, এটা সবসময় মানে ডায়ে বায়ে হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমি একটু আগে বললাম এসির কোনো ডিরেকশন নেই। এটা তার যে ফ্রিকোয়েন্সি আছে সেই অনুসারে একবার পজিটিভ হাফ সাইকেল, একবার নেগেটিভ হাফ সাইকেল। তো এটা যদি পজিটিভ হাফ সাইকেল হয়, এটা নেগেটিভ হাফ সাইকেল হয়। এটা এখন ফ্রিকোয়েন্সিটা অনেক বাড়ানো আছে, তাই এটা 1 সেকেন্ডে 50 টাইমস এভাবে চেঞ্জ হতে থাকবে। আমি যদি এই ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিই, তাহলে দেখবেন আমার যে চেঞ্জেস সেটা অনেক স্লো হয়ে যাবে। তো দেখুন এবার কিরমভাবে স্লো হচ্ছে। অর্থাৎ এবারে কি হবে, 1 সেকেন্ডে একবার অর্ধেক পজিটিভ সাইকেল, অর্ধেক নেগেটিভ সাইকেল। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।